জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অবৈধভাবে ক্ষমতা দখল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেব আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফিরে এসেছে আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনে শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি। গত ২৪শে নভেম্বর রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলমসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান, গত ২৮শে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে। প্রায় ৪ সপ্তাহ পরে গত ২০শে নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর ২/২৪ সিবি ১,৩০,৫০০। মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে গত ২৪শে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার ৩ সফরসঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন, এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব। এই মামলার আরও ২ জন বাদী হলেন তার বড় ভাই শের এ রাসু আলম এবং ছোট ভাই রিজভী আলম। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে অনেকগুলো মামলা রয়েছে, তার মধ্যে একটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। একজন দণ্ডিত আসামি কী করে দেশ পরিচালনার দায়িত্ব পান, প্রশ্ন তোলেন তিনি। প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানও দেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। যারা এই কমিটি ঘোষণা দিয়েছে, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম, এই কমিটি আপনারা কিভাবে ঘোষণা দিলেন? যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল তাদের কাউকে তো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম
তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই সময় শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে 16 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠন ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে। এই সময় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জোবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যানবোর্ড কলেজের গাজী মোহাম্মদ মঈনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিক, নাজমুল নাদিম, মাহমুদুর সিফাত সহ কুমিল্লা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নাশকতার মামলায় বান্দরবনে আওয়ামী লীগের 48 নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার 27 নভেম্বর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এই জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, গত 10 নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করে। পরে আসামিরা বুধবার জামিন নিতে আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এ সময় আসামিদের জামিন শুনানির সময় আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। এক পক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। জানা যায়, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ সহযোগী সংগঠনের 68 নেতাকর্মীকে আসামি করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের 80 জনেরও বেশি নেতাকর্মী জামিন পেয়েছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। বান্দরবনে আওয়ামী লীগ নেতাদের আসামি করে 5টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ। বুধবার 27 নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে অনুষ্ঠিত শোকসভা ও সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, এই লড়াই জারি রাখতে হবে, কারণ স্বৈরাচারের দোসররা ছাত্রলীগ, আনসার লীগ, রিস্কা লীগ এবং এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। এরা যতবার ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে এদেরকে মোকাবেলা করব। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতির সঙ্গে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করবে। কিন্তু এখন ভারতের ইন্ধনে ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা চাই এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক। যারা দেশের ভালো চায় না তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তবে আওয়ামী লীগের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। সবাইকে শান্ত থেকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা আমাদের কাজ করেছি, এবার সরকার দোষীদের গ্রেপ্তার করুক। 15 দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো ক্ষমতালোভীকে অপসারণ করা হয়েছে। এখন নতুন করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাকে অপসারণ করতে 15 মিনিটও সময় লাগবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সুফল যাতে জাতি ভোগ করতে না পারে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে ছাত্রদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার 26 নভেম্বর আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদ। হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লব ছিল নজিরবিহীন। স্বাধীনতা যাতে মানুষ ভোগ করতে না পারে সেজন্য সে লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে শুরু হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে তারা কোনো বিভাজন তৈরি করবে না। আগামীতে কোনো দ্বন্দ্বে না জড়ানোর বিষয়ে তারা মত দিয়েছেন।
আমরা বলতে চাই, বিভিন্ন মত পথ ও দলের শিক্ষার্থী থাকলেও ক্যাম্পাসের ভেতর কোনো দলের পরিচয়ে কাজ করবে না ছাত্ররা। সবাই সেখানে সাধারণ ছাত্র হিসেবেই থাকবে। আর আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সব ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে মঙ্গলবার আলোচনায় বসা হবে বলেও জানান হান্নান মাসুদ। সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ছাত্র জনতার ঐক্যের ভিত্তিতেই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এখন স্বৈরাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত সৃষ্টি করে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। বুটেক্সে যে সংঘাত সৃষ্টি করা হয়েছে সেটি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের মাঝে যে জাতীয় ঐক্য একটি রক্ষার্থে আমরা একসাথে কাজ করব।